বাংলাদেশে সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা একত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভোলায় মুসলিম পরিচয়ে বিয়ে করে কোটি টাকা আত্মসাৎ, গাজীপুরের ১৩ বছরের কিশোরীকে নির্যাতন, বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের বিকৃত যৌন আচরণ এবং সর্বশেষ টঙ্গী থেকে মসজিদের খতিবকে অপহরণ করে পঞ্চগড়ে শেকলবদ্ধ অবস্থায় উদ্ধার। এ ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন অপরাধ নাকি একটি গভীর সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ? বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন এটি হিন্দুত্ববাদী গোষ্ঠী ইসকনের নতুন ধরনের ফাঁদ, যাকে তারা ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ হিসেবে পরিচিত করেছে। এতে মুসলিম নারীকে শোষণ, মানসিক নির্যাতন এবং ধর্মান্তরে বাধ্য করার লক্ষ্য লুকিয়ে রয়েছে এবং এই অভিযোগ সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বজুড়ে কৃষ্ণভক্তির প্রচারক সংগঠন ইসকন, যার পূর্ণ নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, একদিকে তারা দাবি করে ভক্তি, শান্তি ও মানবতার বার্তা ছড়ানোর, অন্যদিকে তাদের ঘিরে রয়েছে নানা বিতর্ক, রাজনৈতিক, আর্থিক অনিয়ম, এমনকি উগ্র হিন্দুত্ববাদের ছায়াও। ইসকনের জন্ম ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদানন্দ স্বামী প্রভুপাদ। তিনি মূলত চেয়েছিলেন কৃষ্ণভক্তি, গীতা, ভগবতের শিক্ষা পশ্চিম সমাজে ছড়িয়ে দিতে। ধীরে ধীরে এটি পরিণত হয় আধ্যাত্মিক একটি সংগঠনে। বর্তমানে ১৫০টির বেশি দেশে ইসকনের কার্যক্রম চলছে। বিশ্বব্যাপী প্রায় ৮৫০টি মন্দির, ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং অসংখ্য সামাজিক প্রকল্প পরিচালনা করছে সংগঠনটি। তবে এই বিশাল বিস্তরের মধ্যে শুরু হয় নানা অভিযোগ। ১৯৮০-র দশকে যুক্তরাষ্ট্রে ইসকনের একাধিক কেন্দ্র শিশু নির্যাতন ও অর্থ আত্মসাৎ মামলায় জড়ায়। কয়েকজন উচ্চপদস্থ সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও প্রমাণিত হয়, যা ইসকনের ভাবমূর্তিতে বড় ধাক্কা দেয়। ভারতের সংগঠনটির বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা আসে উগ্র হিন্দুবাদী মতাদর্শের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে। বিভিন্ন বিশ্লেষক বলেন, ইসকন অনেক সময় ভক্তির আড়ালে সাংস্কৃতিক জাতীয়তাবাদ ও হিন্দু একত্ববাদের প্রচার করছে, যেখানে ধর্মীয় ভাবধারার সঙ্গে রাজনৈতিক চিন্তা মিশে যাচ্ছে। বাংলাদেশে ইসকনের আগমন ঘটে ১৯৭৮ সালে ঢাকায়। তারপর দ্রুত বিস্তার চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলায় মন্দির ও কেন্দ্র গড়ে ওঠে। স্থানীয় সনাতন সংগঠন ও হিন্দু সম্প্রদায়ের একাংশের অভিযোগ, ইসকন ধীরে ধীরে নিজস্ব কাঠামো গড়ে তুলে ধর্মীয়, সামাজিক ও আর্থিক প্রভাব বিস্তার করছে। অনেকে বলেন, মুসলমানদের যেমন সবচেয়ে বড় শত্রু ইসলামী নামধারী জঙ্গি সংগঠন, তেমনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় শত্রু হল ইসকন। বর্তমানে ইসকন সরাসরি ভারতের উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপির সঙ্গে সম্পৃক্ত। ভারতে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। সেই প্রভাব বাংলাদেশেও তৈরি করার জন্য ইসকন নানা মুসলিম বিরোধী কর্মকাণ্ডে সহায়তা করছে। উদাহরণস্বরূপ ২০১৪ সালে স্বামীবাগে ইসকন তারাবির নামাজে বাধা দেয় এবং ২০১৬ সালে সিলেটে একটি মসজিদে মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়ায়। এছাড়াও তাদের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় ইসকন সন্ত্রাসীরা একজন মসজিদের ইমামকে হত্যা করে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে ভারতের উগ্রপন্থী দল বিজেপি মুসলিম বিরোধী প্রচার আরও সুবিধা পাবে। এ কারণেই ইসকন বাংলাদেশে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনায় ইসকনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। শেখ হাসিনা সরকারের আমলে ইসকন নানা অবৈধ সুবিধা পেয়েছিল, তবে তারা পুরোপুরি সরকারের প্রতি অনুগত ছিল না। তাদের লক্ষ্য ছিল বিশ্বের কাছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে অনিরাপদ দেখানো। তবে সরকারি তথ্য অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর কোনো হিন্দু পরিচয়কারীর উপর আক্রমণ হয়নি। সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা বিশাল সমাবেশও করেছে। বিশেষজ্ঞদের মতে এই মঞ্চের নামে মূলত ইসকন নেতারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আওয়ামী লীগ আমলেও একাধিক বৃহৎ পরিসরে হিন্দুদের উপর হামলা হলেও তৎকালীন ইসকনের শীর্ষ নেতারা তখন চুপ ছিল। হাসিনা সরকারের পতনের পর থেকে ইসকন যত আন্দোলন করেছে তা বিগত ১৫ বছরের তুলনায় অনেক বেশি। ইসকন সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রকৃত প্রতিনিধি নয়, বরং তারা সনাতনী হিন্দুদের উপর নির্যাতন চালানোর অন্যতম হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে। ওয়াহিদা পারভীন,
আজকাল